তবে জ্বালা পোড়া কয়টা মেডিসিন আছে, ম্যাডোরিনাম, সিকিলিকর, এই ফসফরাস, ক্যালকেরিয়া সাল্ফ, আর্সেনিক, এই কটা মেডিসিন জ্বালা জ্বালা মানে শরীরের মধ্যে জ্বালা, জ্বালা জ্বালা রোগী যদি কমপ্লেন করে জ্বালা, আমার শরীরে জ্বালা, আমার পায়ের তলা জ্বালা, মাথায় জ্বালা, ও গ্রাফাইটিসে আছে একটা জ্বালা, একটু তালুতে জ্বালা করে। তো এই যে জ্বালাগুলা, জ্বালার কটা মেডিসিন ব্রেনে থাকলে খালি কেস টেকিং করছি, সমস্যা কি সাইডে তো লিখলাম এই কটা মেডিসিন, ছোট করে লিখতাম, মানে এই কটা মেডিসিনের মধ্যে আমি সিলেকশন করবো জ্বালা। এটা জানতে তো যে ফসফরাসে জ্বালা কই করে, জ্বালা, অতিরিক্ত পিপাসাহীন, চেষ্টা লাগবে। আর এটা ছবিতে দিবেন, আরে ওটা ছবি কিনে এই নিজে লেখলে এটা ব্রেনে ঢুকে যাবে। মেডিসিন গুলো কি কি জানি পেলাম, ক্যান্থারিস, ফসফরাস, আর্সেনিক, মেডোরিনাম জ্বালা, এটা হচ্ছে ওষুধ। ক্যান্থারিস, মেডো, সিকিলিকর, ক্যান্থারিস, মেডো, সিকিলিকর, আর্সেনিক, ফসফরাস, গ্রাফাইটিস। সিকিলিকর, গ্রাফাইটিসের জ্বালা অল্প আর কি, একটু মাথার তালুতে হালকা। আর্সেনিক, ক্যান্থারিস, মেডো, সিকিলিকর, আর্সেনিক, তারপরে ফসফরাস, সালফার, সালফারে জ্বালা আছে তো, তাহলে হয়তো ক্যালকেরিয়াস সালফার আছে, সালফার, ক্যালকেরিয়াস সালফার। জ্বালা পোড়া রোগী এসে ধরেন, সেক্ষেত্রে আপনি বায়োকেমিক ক্যালকেরিয়াস সালফার দিতে পারবেন না, অন্য মেডিসিনের সাথে বায়োকেমিক জানা থাকলে তো হয়। এটা আরেকটা বায়োকেমিকটা কি আছে, তবে অনেক ডাক্তার গোড়ামি করে বায়োকেমিক দরকার নাই, হ্যাঁ না তেন না, আসলে আমি মনে করি যে সাপোর্ট লাগে, বায়োকেমিক দরকার আছে, লাগে। আর আছে কিছু, আর এটা তো ক্ষতি নাই, তো আপনি এটা 12টা লবণের যে ঘাটতিটা পূরণ করতেছে, কোনো না কোনো সাইড পূরণ করতেছেন না, কিছু নেই। আরো আছে যে এরিয়া তো গুরুত্বপূর্ণ না, এটি ফার্স্ট গ্রেডের। আর সেটা কি কি জানি বলছিলেন, ওই যে গলায় আটকে যায়, লেকেসিস, লেকেসিসের প্রধান লক্ষণ তো মানে গলা, সাপের গলা চাপ দিয়ে ধরলে, সাপের গলা চাপ দিয়ে ধরলে সাপ আর কিছু করতে পারে না। তো লেকেসিস রোগীরা যদি গলাটা চাপ দিয়ে ধরেন, হ্যাঁ যাইব ওই এমনই, কারণ হ্যার গলায় স্পর্শকাতর, সাপও গলায় স্পর্শকাতর। তখন মনে করেন যে ওই হ্যাঁ কাপড়টার এইভাবে আটকে পড়তে পারে না, এইভাবে যে পরবো, এই বোতামটা দিব না, এই বোতামটা খুলেই রাখবো, কারণ ওই সাপের মতোই, সাপ দেখছি তো ধরতে গেলে গলাটা হচ্ছে ধরলি সাপ দিয়ে আর কিছু করতে পারে না। তো এই যে জায়গাটা খুব স্পর্শকাতর। লাইকাসিস আর কি কি জানি, কি এর পানি খাইতে আর্সেনিক, ফসফরাস, লেকেসিস, বিসমাথ। মনে করেন ধরেন পানিতে, রোগী পানি খাইলে বমি হয়, পানি খেলে অসুবিধা বাড়ে, ফসফরাস, আর্সেনিক, লেকেসিস এগুলো আসবে, আর ওই বিসমাথ এগুলো আসবে। আর যদি খাবার খাইলে বমি করে, সেক্ষেত্রে খাবার খাইলে ফসফরাস না, খাবার হয়েছে এন্টিমক্রুট, খাবারের পর বমি, নাক্স ভূমিকা, খাবার এন্টিমক্রুট যদি সাথে সাথে বমি করে, খাবারের পরপরই নাক্স, খাবার আধা ঘন্টা 15 মিনিট পরে এটা লক্ষণ জেনে নেবেন পরে। তো এই খাবার খেলে বমি, সাথে এন্টিমক্রুট, নাক্স এগুলো আসবে। আরেকটা আছে ইথুজা, যা খায় তাই বমি করে দেয়, মানে খাবারটা যা খাইতে সেটা বেড়ে যায়, আবার ওই একই বমি করতেছে, চাকা 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 খাবারটাই এসে সাথে সাথে খাবারটা। বাচ্চাদের ক্ষেত্রে ইথুজাটা বেশি কাজ করে, মানে ছানার মতো বমি। আর ইপিকাক, বমির থেকে বমি ভাব বেশি, জিহ্বাটা পরিষ্কার, পানি পিপাসাহীন, বমির থেকে বমির ভাব বেশি। গাড়িতে উঠলে তাদের সমস্যা হয়, বমি আসে। কোকুলা সিন্ড্রোকা, গাড়িতে যারা যানবাহনে পেট্রোলিয়াম আছে, আপনাদের ইন্ডিয়ার ওষুধ, ইন্ডিয়া অনেক ওষুধ বানাইছে, ইন্ডিয়ান যত ওষুধ আছে সবটি ইন্ডুকা লেখা আছে, ইন্ডুকা মানে ইন্ডিয়ান, যেটা কোকুলা সিন্ডুকা, আর কি জানি ওই গাঁজা মেডিসিনটা, গাঁজা থেকে যে মেডিসিন, এটা তো মনে হয় ইন্ডিয়া অনেক নিয়েছে। আর কেন আছে তাই ভাই, এটা এলাকা থেকে মানে ইপিকাকটা ওই বমির বেশি লক্ষণই দেওয়া যায়, গর্ভ অবস্থায় বমি ভাব, এই
বমি হয় না, বমি ভাব ওয়াক দিয়ে মানে বমি আসতেছে না, ক্লিয়ার হইতেছে না, সেই জায়গায় ইফিক একটা কাজে দেয় খুব। আর বমি করে খাবারের পর এন্টিম ফ্রুট ইয়ে যান না, নাক্সে যান না, ঠিক হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে পানি খাইলে বেশিরভাগ পানি খাবার খাইলে বই করতেছে ওরি মিলিয়ে নেন, তরল খাবার, অস্থিরতা, দুর্বলতা, মৃত্যু ভয়, পানি পিপাসা, জিভ বা এটি মিলিয়ে নিলে কিন্তু আবার মেডিসিন ঘুরিয়ে যাব। হয়তো নাক্স হইতে আবার আর্সেনিক হতে পারে, পানি ভাত দুই দিন একসাথে খাইছে বমি করতেছে, আপনি কোনটাই ধরবেন? কিন্তু রুগী কইতেছে যে স্পেশালি পানি খাইলে হইতেছে, তখন আপনি ওর দিকে যাবেন গা। রুগী কইতেছে আমি খাবার খাইলে হইতেছে, তাহলে আবার ওদিকে যাবেন গা। রুগীর কথার মধ্যে আপনি কমনে যাবেন। রুগী যদি না দিতে পারে তখন কি হবে? তখন তো আপনার দেখতে হইব, আপনি জিব্বা দেখতে হইব, রুগীর মধ্যে অস্থিরতা কেমন আছে দেখতে হইব, পানি পিপাসা কেমন আছে দেখতে হইব, এইভাবে বুঝতে হইব। কিন্তু রুগী তো সব না হতো কইতে কয় না, অনেক সে এত শেয়ার করে না। ওই ফসফরাস রুগী দেখতে যা শান্তি পাবেন, ঢালাও ভাবে সব কয়ে দেয়, সুন্দর করে কয়ে দেয়, ডাক্তার কাছে সব খুললে কয় আমি ডাক্তারে আমারে ভালোভাবে দেহ শুনুক, ভদ্র ভাষায় ভদ্র মতো সব কইব, ফ্রিলি একলে বন্ধুত্ব ভাবে সব কই দিব। মানে এর রুগী দেখে শান্তি আছে, আর সব লক্ষণে সুন্দর করে পিতারে যেমন বুদ্ধিমান এমন সুন্দর সবকিছু। মানে বুদ্ধিমান সকল লক্ষণের মনে থাকে, ওইভাবে নোট করে আইনার লাগবে না, সকল লক্ষণে সুন্দর করে কই দিতে পারবে, কারণ ব্রেন ভালো, খুব ইয়া সব মনে থাকে। আমরা ফসফরাস যাই ওই সামনে আর কি লক্ষণ কোন পাবে এই তো শেষ জ্বালা ক্ষুধা প্রচন্ড, কিন্তু খাবার খাওয়ার পর দুর্বলতা। এই কি অন্য মেডিসিনে আছে? ক্ষুধা প্রচন্ড কিন্তু খাবার খাওয়ার পর দুর্বলতা। খাবার খাওয়ার পর দুর্বলতা যেমন একটা কথা হয়েছে যে আয়োডিয়াম খাইলে আরাম, লাইকোপোডিয়াম খাইলে বেরাম। আয়োডিয়াম খাইলে আরাম বলতে আয়োডিয়ামের রোগীর ক্ষুধা থাকে বেশি, খাইলে কি শান্তি পায়, ভালো লাগে শরীরটা। আর লাইকোপোডিয়াম খাইলে কি এফেক্টটা ভরিয়া যায়, এর দুর্বলতা করে, অস্থিরতা বেরিয়ে যায়। খাইলে বেরাম আর খাইলে আরাম, দুইটা মেডিসিন আমরা চিনি। কারণ রোগী কমপ্লেন করে না যে খাইলে আমি ভালো থাই, খাইলে আমি খারাপ থাই, আয়োডিয়াম খাইলে আরাম। আয়োডিয়াম বানান আরে বাংলায় লেখেন, খাইলে আরাম না, খাইলে আরাম। আর বেরাম হইছে কোনটা? লাইকোপোডিয়াম। ভালো শর্টকাটে খাইলে এটাতে আপনি সহজে মনে রাখতে পারবেন, বলা যাবে না, বলা যাবে না। খাইলে আরাম। আর এদিকে খাইলে দুর্বলতা, খাওয়ার পরে দুর্বলতা, এটা তো ব্যারামের ভিতরে পড়ে। ব্যারামের মধ্যে পড়ছে, ব্যারামের মধ্যে পড়ছে না। আবার একটা সমস্যা আছে, এই আর্সেনিকের তো পানি সহ্য করতে পারে না, পেটের মধ্যে পানি ফসফরাস পানি খেয়ালে পেটে এটা গরম হয়ে এটা আর বমি তৈরি করে আসে, এই অস্থিরতা এসে। ফসফরাস কি ডান পাশে মেডিসিন না? ডান পাশে বেশি, বাম পাশে মনে সইতে পারে না, বাম পাশে রোগ লক্ষণ বৃদ্ধি শৈলে আছে, সামনে আছে একটু পড়া ত্বক, ফ্যাকাশে রক্ত শূন্য ভাব, মানে একদম ফ্যাকাশে ভাব থাকবে চেয়ারের ভিতরে। এমনি তো ফর্সা থাকবে না, বেশিরভাগই ফর্সা থাকবে, সুন্দর ফর্সা। শোয়ার সময় শরীরের এক পাশে উপর হয়ে শোয়া সহ্য করতে পারে না। আমরা তো যে কোনো এক সাইডে শুই, এটা কি ওরা শীত হয়ে শোয় নাকি? ওরা বাম সাইডে শুতে পারে না, হ্যাঁ বাম সাইডে শুলে রোগ লক্ষণ বৃদ্ধি। বামে না, বামে বৃদ্ধি। মডালিটিস, ঠান্ডা জিনিসে উপশম, গরমে মানসিক পরিশ্রমে কথা বললে উত্তেজনা উপসর্গ বাড়ে। উপসর্গ প্রায়ই ডান দিক থেকে বাম দিকে ছড়ায়, ডান দিক থেকে বাম দিকে ছড়ায়। দিক সাইড, এইটা আমার শেষ, সাইড শুরু করে। উপসর্গগুলো ডান দিক থেকে এদিকে ল্যাকেসিসের মতো দিক পরিবর্তন করে না, আমি পাইনি। ল্যাকেসিস, লাইকোপোডিয়াম এটি পরিবর্তন করে, ফালসেটিলা এটি পরিবর্তন করে, এটির মধ্যে এতটা না। আপনার আছে নোট? আমি খাতাই এনে নিয়ে আপনার নোট। আমরা খালি জ্বর লিখতাম, জ্বর। জ্বর কয়দিন ধরে জ্বর? শনিবার আসছে জ্বর, 3 দিন হয়ে গেছে। আচ্ছা
ফসফরাস কি দেখছেন কি থেকে তৈরি হয়? এটি মনে হয় সম্ভবত ওই গন্ধক যেমন সালফার তৈরি হয় ওরকম একটা পদার্থ গুঁড়ি করিয়া ভাই টাইট্রেশনের মাধ্যমে ফসফরাস মেডিসিনটা তৈরি করে। এটা খনিজ খনিজ পদার্থ যেমন ওইভাবে গুঁড়ি করতে হয়, গুঁড়ি করে হ্যাঁ গসিয়া হ্যাঁ তারপর ওই জায়গার থেকে ইয়ার মাধ্যমে প্রসেসিং এর মাধ্যমে তৈরি করে। এটা যেমন লবণটা ঘষে কিন্তু আর না বসে বসে গুঁড়া করে। প্রত্যেকটা ওষুধের সাথে মানে ওষুধের যে উৎসের সাথে মিল আছে, এই জিনিসটা আসলে এই জিনিসটার আমি লজিক খুঁজে পাই না, মানে এরা মনীষীরা মানে বিজ্ঞানী এরা কি লজিকটা দিছে না। এটা কি সম্ভব একটা মানুষের ক্যারেক্টার আর একটা বস্তুর মানে ধরেন ক্যারেক্টার মিলবো কখনো? মিলছে কেমন এটাই তো আমার দরকার। মানে এটা কি আগে পরে এরা খাইছে বা প্রুভিং হয়েছে এর মধ্যে কেন এই লক্ষণগুলো মিলতেছে? আপনি দেখেন না পুরো সম্পূর্ণ মিলে যেতেছে। এটা আল্লাহর একটা কি মানে আল্লাহ তো সকল রোগের ওষুধ আবিষ্কার করে দিয়েছে, সেখান থেকে মানুষ সেই অর্থ তো বোঝা যায় তো আরো কত গাছ আছে, আরো কত উপাদান আছে আবিষ্কারের বাকি আছে। মানে টিন থেকে একটা মেডিসিন তৈরি করা, লোহা থেকে একটা মেডিসিন তৈরি করা, মানে কত যে মেডিসিন তৈরি করছে যে এই লক্ষণগুলো আল্লাহ আলাদা কেমনে কি করলো বুঝবো আমরা। যাই হোক লোহা থেকে মেডিসিন, লোহার মেডিসিনটা যেটা আয়রনে ঘাটতি পূরণ করে, কিন্তু আয়রন লোহা থেকে একটা আয়রনের। ফসফরাসের যেটা হচ্ছে আমরা দেখা চিনতে গেলে শীত কাতর, হ্যাঁ গরম কাতর না, দেখা চিনতে গেলে যদি আমরা চেম্বারে আসলে আকর্ষণীয় চেহারা কি কি মেডিসিন বলছিলাম, সুন্দর আকর্ষণীয় চেহারা পালসিটিলা, খারাপ হইতে পারে কিন্তু সুন্দর হয়, কিন্তু বেশিরভাগই ফসফরাসের মায়ারা খুব সুন্দর, যেটা সুন্দর খুব সুন্দর একটা মেয়ে, মানে রাগী কিছু মেয়ে আছে রাগী কিন্তু এরা রাগলেও ভালো লাগে এরকম মেয়ে। কথাটা বুঝছেন যে তোমার রাগেই সুন্দর লাগে, তুমি যত রাগবো তো আরো সুন্দর তত বেশি লাগে। তো ওই মেয়েটা হচ্ছে একটা মেয়ে, কালো থাকতে পারে। আমি যে কইতাছি যে এটাই কষ্টিকাম মানুষ হচ্ছে কালো, কষ্টিকাম সুন্দর মানুষ কষ্টিকাম হইতে না, কষ্টিকাম মানুষের যে এই বুড়ো ভিতরে বন্ধ কালো থাকে, যে এই সাদা হেডিও বন্ধ কালা কালো থাকে, বা এই যে রাজার যে এটা আরো অতিরিক্ত কালো। কি মনে করেন যে কালো মানুষটা এই জায়গাতে সুন্দর অতিরিক্ত কষ্টিকাম, কিন্তু এর একটা ধরছে যেমন ফসফরাসের ক্ষেত্রে বিশেষ করে সুন্দর অসুন্দরও আছে, কোনো না, বেশিরভাগই ক্ষেত্রে আকর্ষণীয় চেহারা, যেমন ফালসিটিলে আছে, ফসফরাসও আছে। বসছে চেম্বারে, বসলে একটু বুঝবে, হাঁটতেছে তখন একটু ঝুঁকে হাঁটবো, হাঁটতেছে বসতেছে একটু সামনের দিকে, এটা সালফারও আছে ফসফরাসও আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হাঁটলে এইভাবে একটা কারণ আছে, সালফার হাঁটে রোগের কারণে ঝুঁকা, আর ফসফরাস হাঁটে লম্বার কারণে। ফসফরাস কি হয়েছে বয়সের থেকে লম্বা বেশি, মানে আর বয়সের তুলনায় লম্বা বেশি হয়ে গেছে এরকম। তো পুষ্টি ঘাটতিতে এমনিও দেখা দিব, আপনি পুষ্টির তো সব ওদিকে গিয়েছে, গ্রোথ হরমোনই গেছে গা, এইদিকে বেশি এখন টানছে না। অ্যাসিড ফস আর ফসফরাস, অ্যাসিড ফসের মধ্যেও ফসফরাস আছে, কিন্তু অ্যাসিড ফসের মধ্যেও ফসফরাস আছে। তো অ্যাসিড ফস আর ফসফরাস এই জায়গার থেকে অ্যাসিড ফসের একটা লক্ষণ আছে যে অল্প বয়সে লম্বা, যারা অল্প বয়সে অধিক লম্বা এরা অ্যাসিড ফস বা ফসফরাসের রোগী। আবার একটু যদি কুজো হয়ে যায়, হাঁটতেছে লম্বার কারণে একটু ব্যাকে হাঁটতেছে, পিছের দিকে না সামনের দিকে, বইছে লম্বার কারণে একটু কুজে বইতেছে, ডাক্তারের কাছে বইছে এইভাবে বইতেছে, এইভাবে করতেছে। এইটা হচ্ছে ফসফরাসের দেখাই গেছে, যেমন লম্বা পাতলা, মানে আবার একটা চেহারার মধ্যে বা শরীরের গঠনের মধ্যে একটা রক্ত স্বল্পতার ছাপ থাকবে। যদি রুগী আয় যে রক্ত স্বল্পতার বা এরকম কমপ্লেন এলে তো আপনি তো ফসফরাস ভাবতে পারেন যে রোগীর রক্ত স্বল্পতা থাকতে পারে। তো সেক্ষেত্রে ফসফরাসের থেকে তো আমরা ফেরামফসটা, এটার মধ্যে ফসফরাস আছে, কিন্তু ফেরামফস, ম্যাকফস, নেপটামফস, ফসফরাস এগুলো সম্পূর্ণ ফসফরাস দেখবেন। ওই যে ম্যাকফস বা ফেরামফস এগুলোর সাথে দিয়ে দেন রক্ত স্বল্পতার রোগীরে অনেকটা দিতে পারবেন। যদি ফসফরাস সম্পূর্ণ সিলেকশন আছে, ফসফরাস দিলেন, পাশাপাশি ফেরামফস দিয়ে দিলেন, ওইটাও কিন্তু আয়রনের ঘাটতি করে, ফেরামফস ঘাটতি পূরণ করে। তো সেই জায়গার থেকে এসে যে ফসফরাসের যে আকর্ষণীয় চেহারার পাশাপাশি
আপনার কাছে বসছে স্মার্টলি, মানে লাইকোপোডিয়াম, ফসফরাস, আর্সেনিক এটি চেম্বারে বসলেই পরিপাটি আকর্ষণ করবো আপনারে। আপনি যে এর দেখলেই মানে এটা আপনি যদি হের থেকে বেশি কম নিচে হন, একটু আলাদাভাবে টেস্টিং করতে গেলেও নিজে একটু হিমশিম খেবেন। আর যদি আপনি তার সে হায়ার জ্ঞানী হইতে পারেন তাহলে তো আর কিছু না। যদি দেখেন যে না আমি ডাক্তার হিসাবে হেয়ার নিম্নমানের হেয়ার পোশাক আশাক পুরো ব্যবসা সার অফিসার, তা আমি আর কি প্রশ্ন করুন, আমি মোটামুটি অল্প জানি, তাহলে তো আপনার দুর্বলতা আছে। আপনার দুর্বলতা না থাকলে কিন্তু তার টেস্টিং সুন্দরভাবে করতে পারবেন। কিন্তু ওই সমস্ত ব্যক্তিত্ব হিসেবে ফসফরাস আইসে পরিপাটি থাকবে, চুলগুলা খুব সুন্দর পাতলা রেশম। যেমন ধরেন চুলগুলা অনেক সময় অনেক ফসফরাসের রোগী চুলগুলা রঙিনও থাকে, লালচে রঙিনও থাকে, পাতলা, বাতাস লাগলে উঠতেছে, উঠে এলোমেলো হয়ে যেতেছে, এরকম উঠলেও ভালো লাগতেছে, এতটা আকর্ষণ করতেছে চেহারায়, চুলে এতটা আকর্ষণ করতেছে। বডিটা কেমন বোয়াল মাছের মতো। বোয়াল মাছটা লম্বা না, চিক না, লম্বা, কিন্তু আবার এমনই থাকে বোয়াল মাছটা দেখি। বোয়াল মাছটা একটু 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 বেঁকাই থাকে, এই এক কথায় বুঝাইছে বোয়াল মাছের বডির মতো। তো বোয়াল মাছটা যেমন আপনি লম্বা, চিকন, দেখতো একটা আকর্ষণ আছে কিন্তু বোয়াল মাছটার মধ্যে, লম্বা থাকলে একটা বোয়াল মাছের বডির মতো বুঝাইছে। মানে ফসফরাসের রোগীরা সবচেয়ে মানে সুন্দর, এর চেয়ে সুন্দর কোনো ইয়েই হয় না। মানে সুন্দর বলতে কি, সবচেয়ে সুন্দর দেখলে আগে ফসফরাস। মানে ধরেন ফোলারা যদি চিকনে যায় তা গাঁজাখর কয়, মায়েরা যদি চিকনে কয় সেক্সি, মানে এরকম একটা আসে না। সেক্সি দিয়ে কিন্তু খারাপ জিনিস বোঝায় না, ওটাও সৌন্দর্য বোঝায়। বিদেশি ভাষায় বিদেশিরা এটা সেক্সি ব্যবহার করে, ফিটনেস এত তো মেয়েরা যদি চিকন সুন্দর হয় তো এটারে বাঙালি পছন্দ না করলো বিদেশি এটা আলাদাভাবে দেখেছে না, মেয়েটা খুব স্মার্ট, বডি ফিটনেস খুব স্ট্রং। ওই মোটা হইলে এটা থলতেলা, এটা আলাদা স্মার্টনেস অত থাকে না। তো এই ফসফরাসের বডিতে চেহারা সব দিকে আপনি আকর্ষিত ফিল করবেন, এবং তার প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দিব, এত বুদ্ধিমান কথা কইব, তা আপনি অবাক হয়ে যাবেন। আমি একটা ফসফরাসের রুগীরে পাইছি, হ্যাঁ বলি যে আপনার স্মৃতিশক্তি কেমন, অনেক ভালো। কেমন স্মৃতিশক্তি? আমি হ্যাঁ কয় যে আপনার নাম্বারটা আমি একবার দেখবো, দ্বিতীয়বার এটা আমার মুখস্থ করা লাগবো না, আমি একবার ওই দ্বিতীয় এটা ব্রেনে থাকবো। আমার এমন না হলে 50-60টা নাম্বার মুখস্থ, 50-60টা নাম্বার তার মুখস্থ। এই যে ফসফরাস, তার ব্রেন এত এমন অনেক আছে দেখবেন, অনেক খুব প্রতিভা, ব্রেন মনে রাখতে পারে, এটা ভাবতে পারেন ফসফরাস, কারণ ব্রেন খুব আবার এমন ভাবে ওই ফসফরাসের রুগীটা আমার এমন ভাবে যুক্তি দিছে। আমি বললাম না যে একটা রুগী আমার বলছে যে আপনার এই জায়গায় ডিউটি সারাদিনের যেই হাজিরা হয়েছে আপনার 800 টাকা, এটা থাকার পর যেটা হয়েছে এটা হচ্ছে আপনার আলাদা এক্সট্রা ইনকাম, এটা থাকতেই। আমি যখন প্রথমে দিকে চেম্বার দিই তখন আমার এটা কইতেছে এই ফসফরাসের রুগীটা আপনাদের খুব ভালো জ্ঞান দিব। তখন আমি বিরাট দিয়েছি, আসলে তো আমি যেটা ডাক্তার, আমি কি খালি ওষুধের লাভ নেই? আমি যে একটা ডাক্তার, আমার ডিউটি, আমি অত এটা ধরে নিব যে আমার শুধু 800 টাকা আমার হাজিরা, বাকি লাভ হয়েছে এটা পরের বিষয়। না, আমার হাজিরায় 800 টাকা থাকতেই, ওষুধের লাভ এটা কোম্পানি দিই, মনে দিই, তুমি হেঁটে খরচ আলাদা না, আমার এটা রাখতেই। তো হে আমার এটা যুক্তি দিল, আপনি যেন বসেন, এটা আপনার হাজিরা খরচটা হয়েছে 800 টাকা, এটা আমার যুক্তি। এই যে ফসফরাসের রুগী না, আপনার চেম্বারে থাকতে আপনার সুন্দর একটা পরামর্শ দিয়ে যাবো, এটা এইভাবে না এইভাবে, এটা এই যে ত্রুটি দেখলো এটা সুন্দর পরামর্শ দিব ওনার ব্রেন থেকে, কারণ ওনার ব্রেন খুব ভালো, অবজারভেশন খুব ভালো, তা আপনি সুন্দর একটা পরামর্শ দিয়ে যাবেন। আপনি বুঝলেন না যে